আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোনো সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় এই বিষয়টা দেখব। তো এই বিষয়টা খুবই সহজ। হ্যাঁ, তো এখানে আমাদের যে স্যাম্পল যে সত্যক সারণী সেই সত্যক সারণীটা দেওয়া আছে। এখন আমাদের ওয়াই ইজিক্যাল টু বের করতে হবে। ঠিক আছে, যে ওয়াই এর ভ্যালুটা কত হবে, মানে আমাদের এই সত্যক সারণী থেকে এর যে সমীকরণটা আসার কথা সেটা কি হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তো এই সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমেই সত্যক সারণীর আউটপুট অংশটা খেয়াল করতে হবে। এই আউটপুটের অংশে যে যে জায়গায় ওয়ান আছে সেইগুলো আমাদের নির্ণয় করতে হবে, এবং সেটা ইনপুটের কোন কন্ডিশনের কারণে আউটপুটে ওয়ান হয়েছে সেই জিনিসটাই মূলত আমাদের সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমেই আমাদের দেখতে হবে যে আমাদের ওয়ান কোথায় কোথায় আছে। তো আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 নম্বর রো এই জায়গাটায় একটা ওয়ান আছে, 2 নম্বর রো এখানে একটা ওয়ান আছে। তো এই ওয়ানটা ইনপুটের কোন কন্ডিশনের কারণে ওয়ান হয়েছে সেটাই আমাদের সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা দেখছি যে ইনপুটে A0 B0 C1। এখন এই সত্যক সারণী থেকে সমীকরণ লেখার নিয়ম হচ্ছে ইনপুটে যে যে জায়গায় ওয়ান আছে সেগুলো সরাসরি ইনপুটের যে নাম সেটাই বসে যাবে। যেমন এ থাকলে এ, বি থাকলে বি, অথবা সি থাকলে সি। আর যদি ইনপুট অংশে কোনোটার ভ্যালু জিরো থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই ইনপুটের যে নামটা আছে এবিসি দিয়ে সেই নামটার উপরে বার হবে। আমি কথাটা আবার রিপিট করছি, যদি ইনপুটে জিরো থাকে তাহলে উপরে যে ইনপুটের যে নাম এটাতে এ বার হবে, সেই নামের উপরে একটা বার হবে। আর যদি এখানে যদি ওয়ান থাকে তাহলে এটা সরাসরি বসে যাবে। তো একটা লেখি চলো, তাহলে আমাদের বিষয়টা একটু সহজ লাগবে। তো এখানে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ আছে জিরো, বি আছে জিরো, সি আছে ওয়ান। আমরা প্রথমেই এ বি সি এটা লিখে নিচ্ছি, এ বি সি। এখন আমরা দেখি এ আছে কত, জিরো, তার মানে এর উপরে বার। বি আছে কত, জিরো, তার মানে বির উপরেও বার। সি আছে ওয়ান, তার মানে সি সরাসরি এভাবেই থেকে যাবে। ওকে, দেন আমাদের দেখতে হবে আর কোথাও ওয়ান আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় আরো একটা ওয়ান আছে, আমাদের 4 নম্বর রোতে আরেকটা ওয়ান আছে। তো এরপরে যেহেতু আমরা আরেকটা ওয়ান পাইছি সেটাকে আমরা কিভাবে লিখবো, এই যে একটা অংশ আমরা লিখলাম এরপরে একটা প্লাস চিহ্ন দিতে হবে, মানে অর চিহ্ন দিতে হবে। তো এখন আমরা আবার এবিসি এই তিনটা ভ্যারিয়েবল আমরা আগে লিখে ফেলি, এবিসি। দেন আমরা এখন দেখি যে কোনটা কি অবস্থায় আছে ইনপুটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আছে কত, জিরো, এ আছে জিরো, তার মানে এর উপরে বার হবে। দেন বি আছে কি, বি আছে ওয়ান, তার মানে বি থাকবে সরাসরি, তো এই কারণে আমরা বির উপরে বার দেব না। তারপরে সি, সি আছে ওয়ান, তার মানে সিও আছে সরাসরি, তো এই কারণে আমরা সির উপরেও বার দেব না। 2 নম্বর অংশে শুধুমাত্র এর উপরে বার হচ্ছে। ওকে, তো আমাদের এই দুইটা গেল। দেন আমরা আবার খুঁজবো যে আর কোথায় কোথায় ওয়ান আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রোটা এখানেও আমাদের একটা ওয়ান আছে। হ্যাঁ, তো যার কারণে আমরা আবার প্লাস চিহ্ন দেব, দিয়ে আমরা আবার এবিসি লিখে ফেলাবো। এখন আমরা আবার ইনপুট অংশের কাছে ফিরে আসব। তো এখন আমরা এই 3 নম্বর ধাপে আমরা দেখছি কি যে এ আছে ওয়ান, তার মানে এ থাকবে সরাসরি। আচ্ছা, বি আছে কি জিরো, তার মানে এই যে বি জায়গায় জিরো আছে মানে বি হয়ে যাবে বার। এখানে আমরা বির মাথার উপরে বার দিয়ে দিলাম। আর সি আছে কি, সি আছে দেখো ওয়ান, তার মানে সি সরাসরি থাকবে, সির মাথার উপরে আর বার হবে না। এগেইন আমরা আবার খুঁজে দেখবো যে আর কোথাও আউটপুটে ওয়ান আছে কিনা। আমরা দেখছি একদম লাস্টের ঘরে, এই যে লাস্টের যে রোটা আছে এই লাস্টের রোতে আবার ওয়ান আছে। তাহলে কি হবে, আমরা আবার প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার এবিসি লিখে ফেলবো, প্লাস এ বি সি। এখন আউটপুটের যে সমীকরণে 4 নম্বরটা লেখা শেষ।
এই 4 নম্বর এখন আমরা তাকাবো যে এর ইনপুটে কি কি অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ কত 1, তার মানে এ থাকবে কি সরাসরি। দেন বি আছে কত 1, তার মানে বিও থাকবে সরাসরি। দেন সি কত আছে, সিও আছে 1, তার মানে তিনটাই থাকবে সরাসরি, কোনোটার উপরে বার হবে না। যার কারণে এই জিনিসটা সরাসরি এটাই থেকে যাবে, এর কোনোটার উপরেই বার হবে না। ঠিক আছে, তোমরা এই সত্যক সারণী থেকে সমীকরণ লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই সত্যক সারণীতে আউটপুট অংশে যে যে জায়গায় 1 আছে তার প্রত্যেকটা আমাদের সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর প্রত্যেকটা আমরা এক একটা একটা করে 1 ধরবো, সেই রো বরাবর আমরা ধরবো, ধরে আমরা টোটাল এবিসি এভাবে করে লিখে ফেলবো। দেন আমরা দেখবো যে ইনপুট অংশে এ কি আছে, যদি এ 0 থাকে এর উপরে বার হবে, যদি 1 থাকে এ সরাসরি বসে যাবে, যদি বিতে 0 থাকে তাহলে বির উপরে বার হবে, আদারওয়াইজ 1 থাকলে বার হবে না। ঠিক একইভাবে যদি সিতে যদি 0 থাকে তাহলে সির উপরে বার হবে, আর সিতে যদি 1 থাকে তাহলে সি সরাসরি বসবে। এভাবে করে যতগুলো 1 আছে এক একটা লেখার পরে আমরা মাঝে প্লাস চিহ্নটা দেব। ঠিক আছে, এটা অর গেটকে নির্দেশ করে। তো আশা করি তোমরা সকলে সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হবে এই জিনিসটা খুব ভালো মতো বুঝেছো। তো ধন্যবাদ সকলকে।